যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা সেই লক্ষ্যে দৃঢ় ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমরা কাজ করব। এখানে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ার জন্য সর্বত্র উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছে এবং ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের জনগণের যে প্রত্যাশা আমাদের বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার যেই এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কর্মকৌশল এবং দূরদর্শিতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রয়েছে। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ আমরা জনমানুষের জনকল্যাণমুখী রাজনীতির যে ধারা তিনি প্রবর্তন করেছেন, নতুন ধারা রাজনীতি, গতানুগতিক ধারার রাজনীতির বাইরে গিয়ে আমাদেরকে নতুন ধারা রাজনীতি করতে হবে। জনগণের মনোজাগতিক যে পরিবর্তন, সেই পরিবর্তনকে লক্ষ্য রেখে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা সেই লক্ষ্যে দৃঢ় ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমরা কাজ করব। গতকালকে দেশনায়ক জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তার এই সম্বর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় সমবেত হয়েছে। মানুষ সমবেত হওয়ার কারণে এই জায়গার মধ্যে যেই বর্জ্য আবর্জনাগুলো জমা হয়েছিল, আমরা সেগুলো পরিষ্কার করতে এখানে এসেছি। জনাব তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে এবং মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা একদল তরুণ, আমরা আমাদের দল নিয়ে এখানে এসেছি এই বর্জ্যগুলো পরিষ্কার করার জন্য। একটি দেশ ভালোভাবে পরিচালনা করার জন্য শুধু রাষ্ট্রেরই দায়িত্ব থাকে না, এখানে সাধারণ মানুষেরও অংশগ্রহণ